হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাস ইনফো বিডি চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজিরুল ইসলাম খান। কোথাও যাবেন না, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ। আজ দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে আলোচনা করব। ভিসা নিয়ে একটা জটিলতা চলতেছে অনেকদিন যাবতীয় বাংলাদেশের জন্য। কোথাও যাবেন না, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোথাও মিস হয়ে যেতে পারে। আজ গুরুত্বপূর্ণ দুবাইয়ের ভিজিট বিষয় নিয়ে আলোচনা করব। অনেকদিন হলো ভিসা জটিলতায় আমরা ভুগতেছি বাংলাদেশি মানুষরা। তাই এই মুহূর্তে কিছু ভিজিট ভিসা বের হচ্ছে, সেগুলো কিছু রুলস অ্যান্ড রেজুলেশনের ভিত্তিতে অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনাদের এখন ভিজিট ভিসা নিতে হবে। আর কিছু কোম্পানির ভিসা আছে যেগুলো আপনার কোম্পানি বেস, যেমন ট্যাক্সি, ট্রান্সগার্ড, ফার্নিং এবং কিছু কিছু আছে ফ্রিজন। সবগুলো না, কিছু কিছু কোম্পানি পুরাতন লাইসেন্স যাদের ফ্রিজন আছে, একমাত্র তাদের মাধ্যম থেকে কিছু ভিসা বের হচ্ছে। তাই প্রথমে আসি আমরা ভিজিট ভিসা কিভাবে আপনি পেতে পারেন। ভিজিট ভিসা ঢালাও ভাবে আগের মতো নেই, তবে ভিজিট ভিসা এখন পেতে গেলে যারা দুবাই বসবাস করতেছে তাদের এমএনএস আইডি, যাদের হাই প্রফেশন আছে, ভালো একটা সম্মানী স্যালারি আছে, তারা যদি ইনভাইটেশন লেটার আপনাকে দেয় তবে আপনি যাইতে পারবেন। আর আরেকটা পদ্ধতি, সেটা হলো ওখানকার লোকাল আরবি যদি সে ইনভাইটেশন দেয় সেটার মাধ্যমে আপনি যাইতে পারবেন। কোনো কারণে আপনি যদি যাওয়ার পর 1 মাসের ভিজিট ভিসা নিয়ে দুবাই যদি যাওয়ার পর আপনি অবৈধ হয়ে যান, ওভার স্টে করেন, সেই ক্ষেত্রে সকল দায়ভার যে আপনাকে ইনভাইটেশন লেটার দিছে, ওখানে যারা ইমেলস আইডি থেকে আপনার স্পন্সর হয়েছে তার উপরে বর্তাবে, তার উপরে রিপোর্ট হবে, তার কমপ্লেন হবে, তার ফাইন হবে, সকল কিছু তার উপরে ছাপাই দেওয়া হবে। এই সকল দায়ভার একমাত্র যে আপনার ইনভাইটেশন লেটার দিছে, যার মাধ্যমে আপনি ওখানে ভিজিট ভিসা পেয়েছেন, সম্পূর্ণ দায়ভার তার উপরে। এই গ্রান্টার উপরে আপনি সকল দায়ভার ছাপাই দেবেন। আর যাওয়ার সময় আগে যেমন সব স্বাভাবিকভাবে গেলেই হতো, এখন কিন্তু আপনার সঙ্গে করে প্রায় 3000 প্লাস, কম বেশি আপনার দেড়হাম সাথে করে নিয়ে যেতে হবে। ইমিগ্রেশনে যখন আপনাকে প্রশ্ন করবে আপনার মানি, তখন আপনাকে সে ওই পরিমাণ ডলার বা সমপরিমাণ দেড়হাম আপনাকে শো করতে হবে। এবং আপনার বাংলাদেশের ভালো পরিমাণ একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যে আপনি যে ব্যবসা করেন বাংলাদেশে, আপনার আর্থিক সচ্ছলতা আপনি সারবেন, আপনি সলভেন্ট, সব দিক দিয়ে ভালো, সেই প্রুফ দিয়ে আপনাকে ভিসা নিতে হবে। এবং সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট সব অথেন্টিক থাকতে হবে এবং আপনার লেনদেন থাকতে হবে। আপনি আসলেই আপনি একটা ভিজিটর বা পর্যটক লোক, সেই হিসাবে আপনি কাগজে কলমে সবকিছুর মাধ্যমে আপনি প্রমাণ করতে হবে। ওখানে যাওয়ার পর আপনি চাইলে আপনি বিজনেস পরিদর্শন করে বিভিন্ন সাইট দেখে আপনি চাইলে বিজনেস ভিসা করতে পারবেন, পার্টনার ভিসা করে নিতে পারবেন। তো এখন মোটামুটি এগুলা আপাতত ট্রান্সফার হচ্ছে। হাই প্রফেশন বিষয়গুলো যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে, বিভিন্ন স্কিল করা দক্ষতার কারণে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, তারা এই বিষয়গুলো আসলে করতে পারবে। আদার্স লেবার বিষয় এবং লেবার ডিপার্টমেন্টে টোটালি বন্ধ আছে। শুধু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যেটা আছে, আরবির ঘরের বিষয়, সেগুলো আপনি হয়তো কিছু কিছু বিষয় বের হচ্ছে। আর কিছু কিছু ইনভাইটেশন লেটারের মাধ্যমে ভিজিট ভিসা বের হচ্ছে। এই বিষয়গুলো যেতে হলে আপনি এই ক্রাইটেরিয়াগুলো মেনে আপনাকে যেতে হবে। তো এই হলো ভিজিট ভিসার বিষয় আলোচনা, আপাতত ভিসার আপডেট, ভিজিট ভিসা লাস্ট আপডেট এটি আমার কাছে ছিল। দ্বিতীয় কথা, আপনি ফ্রি জোনের ভিসা যদি পেতে চান তাহলে ফ্রি জোনের ভিসা, আপনি ফ্রি জোনের ভিসা নিয়েই ফ্রি জোনে আপনি কাজ করতে হবে। সেখানেও আপনার একটা স্কিল করা লোক ছাড়া ভিসা হবে না। হাই প্রফেশন এবং স্কিল দুটোই আপনার অরিজিনাল সার্টিফিকেট ফরেন মিনিস্টার থেকে আপনি অ্যাটেস্টেশন করে নিতে হবে এবং আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও আপনি অ্যাটেস্ট করে নিতে হবে, তবে আপনি ভিসা পাবেন। ফ্রি জোনের ভিসা নিতে গেলে এই ক্রাইটেরিয়াগুলো আপনার মেনটেন করেই যেতে হবে। আর আরবির ঘরের বিষয়, সেটা আরবি যদি নিজে এটা লাইব্রেরি নিয়ে করে দেয়, সেটা আরবির ঘরের ভিসা, তাদের একটা ক্রাইটেরিয়া আছে, তারা ক্রাইটেরিয়া মেনটেন করেই সেটা করবে এবং তাদের ক্রাইটেরিয়াগুলো মেনে আপনি থাকতে হবে। এই হলো বিষয় সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে জানিয়ে দিবেন। এবং আমাদের ধারাবাহিক ভিডিও চলবে দুবাই ভিসা সংক্রান্ত, এবং কখন কি আপডেট আসে আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।